ভুটানের বিপক্ষে জয় হাতছাড়া, শিরোপা স্বপ্ন ঝাপসা বাংলাদেশের। সাফ অনূর্ধ্ব-17 নারী বিশ্ব চ্যাম্পিয়নশিপে আজ ভুটানের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে বাংলাদেশ। এই ড্রয়ে শিরোপা দৌড়ে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে গেছে। আজ টুর্নামেন্টের অন্য ম্যাচে ভারত যদি নেপালকে হারায় তাহলে তারা হবে চ্যাম্পিয়ন, আর ভারত যদি নেপালের কাছে হেরে যায় বা ড্র করে তাহলে বেঁচে থাকবে বাংলাদেশের আশা। 4 দলের লিগ ভিত্তিক টুর্নামেন্টে প্রতিটি দলের ম্যাচ 6টি করে। বাংলাদেশ অনূর্ধ্ব-17 দল এখন পর্যন্ত 5 ম্যাচ খেলে পেয়েছেন 10 পয়েন্ট, আর ভারত 4 ম্যাচ খেলে তুলে নিয়েছে 12 পয়েন্ট। নেপালের বিপক্ষে 3 পয়েন্ট পেলে ভারত যে অবস্থানে পৌঁছে যাবে তাতে দলটিকে আর ছোঁয়ার সুযোগ থাকবে না বাংলাদেশে। সর্বোচ্চ পয়েন্টধারী হিসেবে 1 ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হবে ভারত। বয়স ভিত্তিক আর জাতীয় দল মিলিয়ে এখন পর্যন্ত শুধু অনূর্ধ্ব-17 বিভাগের সাফ শিরোপাটাই জেতা হয়নি বাংলাদেশে। সেই স্বপ্ন পূরণের সম্ভাবনা টিকিয়ে রাখতে জয় দরকার ছিল ভুটানের বিপক্ষে। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের 6ষ্ঠ মিনিটেও এগিয়েও যায় বাংলাদেশ দল। মাঝমাঠ থেকে আক্রমণ শানিয়ে ডি বক্সের বাহির থেকে লং শটে ভুটানের জালে বল জড়া পূর্ণিমা মার্মা, কিন্তু প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশের রক্ষণের ভুল সমতায় ফেরে ভুটান। বিরতির আগে যোগ করা সময়ের 2য় মিনিটে বাংলাদেশের হাইলাইট ডিফেন্সার দুর্বলতা কাজে লাগিয়ে গোল আদায় করে নেয় স্বাগতিকেরা। সতীর্থের লম্বা পাস করে একাই বাংলাদেশ গোলকিপার মেঘলা রানীর চোখ ফাঁকি দেন ভুটানের চোটেন জাংমো। স্কোর লাইন 1-1 হওয়ার পর গোলের আশায় একের পর এক আক্রমণ চালায় বাংলাদেশ, কিন্তু প্রতিপক্ষ গোলমুখে একাধিক সুযোগ পেয়েও গোলের দেখা পাননি কেউই। আগের ম্যাচে হ্যাট্রিক করা সৌরভী আকন্দ ফুটনের অর্ধে সক্রিয় থাকলেও আজ আর খুঁজে পাননি নিশানা।